ঘরে বসে ফোন বা ল্যাপটপ দিয়ে টিন রেজিস্ট্রেশন করে টিন নাম্বার এবং টিন সার্টিফিকেট তৈরি করতে প্রথমে secure.incometax.government.bd এই ওয়েবসাইটে প্রবেশ করবেন। ওয়েবসাইটে প্রবেশ করার পর আপনি এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। সেখানে আপনি রেজিস্টার অপশনে ক্লিক করবেন। রেজিস্টার অপশনে ক্লিক করার পর প্রথমে আপনার রেজিস্ট্রেশনের একটা ইন্টারফেস চলে আসবে। তো প্রথমে আপনি আপনার ইউজার আইডিটা লিখবেন। কি ইউজার আইডি আপনি দিতে চান, একটা পাসওয়ার্ড দিবেন। ওই পাসওয়ার্ডটা আপনি আবার রিটাইপ করবেন। তো আমার যেহেতু আগে থেকে রেজিস্ট্রেশন করা ছিল, যার কারণে আমারটা অটোমেটিক ইউজার আইডি দেওয়ার পর পাসওয়ার্ডটা চলে আসছে। তারপর আমি পাসওয়ার্ডটা আবার রিটাইপ করলাম। যেহেতু আমার আগে থেকে বললাম যে রেজিস্ট্রেশন করা ছিল, সুতরাং আমারটা একটু কালো দেখাচ্ছে। যেহেতু আমি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে এখানে প্রবেশ করলাম। তারপর আপনার একটা সিকিউরিটি কোয়েশ্চেন সিলেক্ট করতে হবে। আমি এখানে দেখাচ্ছি যে অনেকগুলো সিকিউরিটি কোয়েশ্চেন রয়েছে। আপনার কাছে যে কোয়েশ্চেনটা সহজ মনে হবে আপনি সেই সিকিউরিটি কোয়েশ্চেনটাই এখানে সিলেক্ট করবেন। আমি এখানে হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ভিলেজ এই সিকিউরিটি কোয়েশ্চেনটি সিলেক্ট করলাম। তারপর আপনি আপনার কান্ট্রি সিলেক্ট করবেন। যেহেতু কান্ট্রি আমাদের সবার বাংলাদেশ, সুতরাং কান্ট্রি আর সিলেক্ট বা হচ্ছে যে নন সিলেক্ট করার কোনো প্রয়োজন নেই। তারপর আপনি আপনার রেজিস্টার্ড যে ফোন নাম্বারটি রয়েছে আপনি সেই ফোন নাম্বারটি এখানে লিখবেন। ফোন নাম্বারটি লেখার পর আপনি আপনার ইমেল অ্যাড্রেসটি সেখানে লিখবেন। ইমেল অ্যাড্রেসটি লেখার পর আপনার যেটা করতে হবে যে ভেরিফিকেশন লেটার্স যে অপশনটি আপনি দেখতে পাচ্ছেন যে নীল কালার বাঁকা কয়েকটি ক্যাপিটাল লেটার ওয়ার্ড ক্যাপিটাল লেটার রয়েছে আর কি। আপনি এই ক্যাপিটাল লেটারগুলো এখানে যেভাবে লেখা রয়েছে সেই ক্যাপিটাল লেটারগুলো আপনি লিখবেন। এখানে ক্যাপিটাল লেটারগুলো লেখার পর আপনার ভেরিফিকেশন লেটার্স লেখা কমপ্লিট হয়ে গেল। তারপর আপনি রেজিস্টার যে বাটন রয়েছে সবুজ, সেই রেজিস্টার বাটনে আপনি ক্লিক করবেন। রেজিস্টার বাটনে ক্লিক করার পর আপনার রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট, মানে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড তৈরি কমপ্লিট। তো আমার এখানে এটাই প্রথমে আপনাকে দেখালাম। তো ইউজার আইডি এবং পাসওয়ার্ড তৈরি করার পর আপনি উপরের অপশনে যে লেখা রয়েছে লগইন, আপনি সেই লগইন অপশনে ক্লিক করবেন। লগইন অপশনে ক্লিক করার পর আপনার নতুন একটা ইন্টারফেস চলবে, এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেবেন। যেহেতু আমার ইউজার আইডি পাসওয়ার্ড আগে থেকে তৈরি করা ছিল এবং ফিঙ্গারপ্রিন্ট দিয়েছিল, যার কারণে আমারটা এখন কালো দেখাচ্ছে। আমি এখানে পাসওয়ার্ড দিলাম, ইউজার আইডি দিলাম। তারপর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ওয়েলকাম টু ট্যাক্সপেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার। তারপর আপনি নিচে হেয়ার যে অপশনটা রয়েছে ক্লিক বা হেয়ার, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো প্রথমে এখানে চলে আসছে পারপাস অফ ট্যাক্স। কি পারপাস আপনি ট্যাক্স দিতে চান? ডিক্লেয়ারেবল ট্যাক্স ডিক্লেয়ারিং ট্যাক্সেবল ইনকাম, এই অপশনে আপনি ক্লিক করবেন। এরপর আপনার এখানে বেশ কয়েকটি অপশন রয়েছে। টিন অ্যাপ্লাইং ফর, কিসের জন্য অ্যাপ্লাই করবেন? ইন্ডিভিজুয়াল বাংলাদেশি, এ নাম্বার অপশন। তারপর বি নাম্বার অপশনে যেটা দিতে হবে ইন্ডিভিজুয়াল বাংলাদেশি হ্যাভিং এনআইডি, যেহেতু আমাদের এনআইডি কার্ড রয়েছে তারপর এই জন্য আমরা এই দুইটা অপশন সিলেক্ট করব। তারপর আপনার ইনকাম কোম্পানি বা ইনকাম সোর্সটাকে সেটা আপনি এখানে লিখবেন। এখানে যেটা রয়েছে ইনকাম কোম্পানি, আপনি এখানে যদি সার্ভিস করেন, ব্যবসা করেন, আপনি বিজনেস লিখবেন। আপনি যদি জব করেন, আপনি যদি ডাক্তার ইঞ্জিনিয়ার হন তাহলে আপনি প্রফেশন দিবেন। এরপরে ডিস্ট্রিক্ট অফ ইনকাম সোর্স, কোন ডিস্ট্রিক্টে আপনার চাকরি ওইটা আপনি লিখবেন, বা কোন ডিস্ট্রিক্টে আপনি বসবাস করেন সেটা লিখবেন। এরপর সোর্স অফ ইনকাম, আপনার সোর্স অফ ইনকাম কি? ক্যাপিটাল গেইন, মানে আপনি কি সম্পদ বাড়াইতে চান, এরকম কিছু এখানে বেশ কয়েকটা অপশন লিখবেন। ইনকাম ফর আদার সোর্স, আমারটা আমি এখানে দিলাম। আপনার এখানে যেটা দেওয়া আছে আপনি সেটা দিবেন। আপনি যদি ডাক্তার হন মেডিকেল অফিসার দিবেন, আপনি যদি ইঞ্জিনিয়ার হন ইঞ্জিনিয়ারিং দিবেন, আপনি যদি স্টুডেন্ট হন টিউশন দিতে পারেন। এই হলো আমার রেজিস্ট্রেশন মোটামুটি কমপ্লিট। এখন আমি গো টু নেক্সট, তারপর আমার এই অপশনটা চলে আসবে বা এই ইন্টারফেসটা চলে আসবে। তারপরে আপনি এখানে যেটা করবেন যে আপনার কোন উপজেলায় বা আপনি যে জেলা সিলেক্ট করেছিলেন ওই জেলার কোন উপজেলা বা কোথায় আপনি জব করেন এটা আপনি সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পর আপনার গো টু নেক্সট দেওয়ার পর আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আপনার প্রথমেই আপনার নামটা লিখতে হবে, যে আপনার এনআইডি কার্ডে যেভাবে আপনার নাম রয়েছে ওইভাবে আপনি আপনার নাম লিখবেন। এখানে আমার এনআইডি কার্ডে যে নামটি রয়েছে আমি সেই নামটি সিলেক্ট করলাম। এনআইডি কার্ডের নাম সিলেক্ট করার পর আপনি আপনার জন্ম তারিখ সিলেক্ট করবেন। এনআইডি কার্ডে যেভাবে রয়েছে ঠিক সেভাবেই, মানে এই পেজটুকু আপনি ফিল আপ করবেন। আপনার এনআইডি কার্ডটা সামনে নেবেন। এনআইডি কার্ডটার সামনে আপনার এনআইডি কার্ডে যেভাবে আপনার নামটা বাংলায় এবং ইংলিশে লেখা রয়েছে ঠিক সেইভাবেই আপনি লিখবেন।
তারপর হচ্ছে আপনার জন্ম তারিখ এনআইডি কার্ডে যেভাবে রয়েছে আপনি সেভাবে এখানে লিখবেন। আপনার পিতার নাম, আপনার মাতার নাম এনআইডি কার্ডে যেভাবে রয়েছে ঠিক সেভাবে এখানে লিখবেন। তো আমি এখানে এক এক করে এনআইডি কার্ড দেখে দেখে সবগুলো ইনফরমেশন সিলেক্ট করলাম। ইনফরমেশনগুলো সিলেক্ট করার পর দেখেন যেখানে বেশ কিছু অপশন দেখাচ্ছে। এই অপশনগুলোর মাঝে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার ডিস্ট্রিক্টের নাম, মানে আপনার এনআইডি কার্ডে যেভাবে আপনার ডিস্ট্রিক্টের নামটা ছিল আপনি ঠিক সেইভাবেই এটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনার অ্যাড্রেস তারা চাইবে, তারপর আপনি আপনার এখানে অ্যাড্রেসটা লিখে দিবেন। আপনি যেটা করবেন যে প্রেজেন্ট বা পার্মানেন্ট অ্যাড্রেস, এখানে দুটোই রয়েছে, আপনি পার্মানেন্ট অ্যাড্রেসটা দিবেন। দেওয়ার পর আপনি এখানে দেখতে পারবেন যে বেশ কিছু অপশন রয়েছে সেম এজ পার্মানেন্ট অ্যাড্রেস। আপনি সেম এজ পার্মানেন্ট অ্যাড্রেস থাকলে লেখাটা দেখবেন, ওইটাতে ক্লিক করেন, তাহলে আপনার 2 নাম্বার যে যেটা রয়েছে বা 2 নাম্বার যে সারিটা রয়েছে, ঠিক আছে, ওইটা আর ফিল আপ করতে হবে না, ওইটা আপনার অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। আমি এখানে আমার পুরো অ্যাড্রেসটুকু ফিল আপ করলাম। ফিল আপ করার পর আমার এরকম একটা ইন্টারফেস চলে আসলো। আমি যে ইনফরমেশনগুলো এনআইডি কার্ড দেখে দিয়েছি সেই ইনফরমেশনগুলো এখানে চলে আসছে। তারপর আপনি ব্লু টিক চিহ্ন যেটা অপশন রয়েছে সেটা ক্লিক করবেন। তারপর এখানে আপনার সাবমিট অ্যাপ্লিকেশন একটা অপশন রয়েছে, সেই সাবমিট অ্যাপ্লিকেশন এই অপশনে আপনি ক্লিক করবেন। সাবমিট অ্যাপ্লিকেশন অপশনে আপনি ক্লিক করার পর তারা আপনাকে একটা সতর্কতা একটা বানিয়ে দিবে, সতর্কতামূলক লেখা একটা বানিয়ে দিবে যে আপনি যদি এখানে কোনো ভুল ইনফরমেশন দেন তাহলে আইনত দণ্ডনীয় অপরাধ হবে এবং আপনাকে তারা শাস্তি প্রদান করবে, এরকম একটা লেখা আপনার চলে আসবে। তো ওইটা কোনো ম্যাটার না, ওইটা সবার ক্ষেত্রে চলে আসবে। আপনার যদি ইনফরমেশন সঠিক থাকে নো প্রবলেম, আপনি এগ্রি অ্যান্ড কন্টিনিউয়ে ক্লিক করবেন। এগ্রি এবং কন্টিনিউয়ে ক্লিক করার পর আপনার কাজ মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। আপনার যাবতীয় ইনফরমেশনগুলো তারা এখানে ডিসপ্লে করে দেখাবে। তাহলে আমি এখানে এগ্রি অ্যান্ড কন্টিনিউ ক্লিক করলাম। ক্লিক করার আগে আমি আবার আমার ইনফরমেশনগুলো সবগুলো যাচাই করে দেখতেছিলাম, ঠিক আছে। দেখার পর এরকম আমি আবার এগ্রি কন্টিনিউ ক্লিক করলাম। ক্লিক করার পর আমার এরকম একটা ইন্টারফেস চলে আসলো। তারপর আমি কি করব, ভিউ সার্টিফিকেট আমি ক্লিক করলে সার্টিফিকেট আমি দেখতে পারবো, আর চাইলে আমি প্রিন্ট ডিটেলস প্রিন্ট করে ফেলবো। আর ভিউ সার্টিফিকেটে ক্লিক করলাম। ভিউ সার্টিফিকেটে ক্লিক করার পর আমার সার্টিফিকেটটা তারা দেখাবে এবং সার্টিফিকেটে তারা আমার 3 নং যেটি হয়েছে সেই 3 নংটি তারা এখানে প্রদর্শন করছে। তারপর আমি কি করব, সার্টিফিকেটে আমি সেভ সার্টিফিকেট করব, সার্টিফিকেটে ক্লিক করব। সেভ সার্টিফিকেটে ক্লিক করার পর আমার সার্টিফিকেটটা ডাউনলোড হয়ে যাবে। সার্টিফিকেটটা ডাউনলোড হয়ে যাওয়ার পর সেটা আমি আমার গুগল ড্রাইভে সেভ করে রাখবো। তারপর দোকানে গিয়ে সেটা আমি প্রিন্ট করে নিয়ে নেব। এভাবে আপনি ঘরে বসে ফোন বা ল্যাপটপ দিয়ে 3 সার্টিফিকেট তৈরি করে আপনার 3 নাম্বার যেটা সেটি আপনি প্রস্তুত করবেন। এটা করার জন্য আপনাকে দোকানে যেতে হবে না। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে।